রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা এইভাবে হাত পেতে রাখতেন, এইভাবে হাত পেতে রাখতেন। ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহর থুতু মোবারক নেওয়ার জন্য হাত পেতে রাখছো? শুধু তাই নয়, আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহর নাকের শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহর উযুর পানি নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন রাসূলুল্লাহর ঘাম মোবারককে সংরক্ষণ করছো? সাহাবায়ে কেরামরা বলে, দুনিয়ার জমিনে বহু খুশবু নাকে এসেছে, বহু সুগন্ধি নাকে এসেছে, কিন্তু আমার নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হাই 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 হাই, সুবহানাল্লাহ বলি। নবীর থুতু মোবারক থেকে কিসের খুশবু পাওয়া যায়? মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। আমার আপনার থুতু মোবারক থেকে পাওয়া যাবে? বিশ্বাস না হইলে এখানে একটা থুতু দিয়ে আরেক হাত দিয়ে একটা ডলা দেন, তারপরে না কেনেন, মনে হবে মুরগির পায়খানার গন্ধ ছিলে। বলে ঠিক কি না? আর নবীর থুতু মোবারক, নবীর পাসিনা মোবারক, নবীর নাকের শ্লাসা মোবারক বরকতময় ছিল, নিয়ামতময় ছিল। সাহাবায়ে কেরামরা সংরক্ষণ করতেন, তারা আতর হিসেবে শরীরের মধ্যে মাখতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে এত সুগন্ধি আমরা পেতাম, ওই ঘাম মোবারক যদি আমরা আমাদের শরীরে লাগাতাম, ওই ঘাম মোবারকের খুশবু আমাদের শরীর থেকে মাসের পর মাস, বছরের পর বছর ওই সুগন্ধি আমাদের শরীর থেকে বের হতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে নবীর সাধারণ মাটির মানুষ, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চায়, যারা নবীকে মেনেছে তারা সিদ্দিক আকবর হয়েছে, যারা নবীকে ভালোবেসেছে ফারুক আজম হয়েছে, যারা নবীকে মহব্বত করেছে উসমান গনি জুন্নুরাইন হয়েছে, মাওলা আলী শের খোদা হয়েছে। আবার অনেকে নবীকে দেখেছে কিন্তু বিরোধিতা করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, তারা আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, শাইবা হয়েছে। সুতরাং আমার ঢাবির গরের সুন্নি ভাইরা, জবান খুলে বলি, হেদায়েতের মালিক কে? কেউ দেখে সিদ্দিক আকবর, আবার কেউ দেখে আবু জাহেল, কেউ দেখে উসমান, ফারুক আজম, মাওলা আলী, আবার কেউ বেয়াদবি করে করে আবু লাহাব, উতবা হয়েছে, শাইবা হয়েছে। সুতরাং আমরা বর্তমান যুগেও দেখতে পাচ্ছি একদল মানুষ যারা মিলাদুন্নবী মানে, নবীর উপর সালাতু সালাম দেয়, নবীর নাম শুনে চুমু খায়। আবার আরেক দল মানুষ আছে যারা বেদাতের শিরিকের মেশিন নিয়ে বসে বসে তারা শুধু নবীর শানে বেয়াদবি করেছিল। বলে ঠিক কিনা?